চিহ্নের ভিতরে আকার এবং রস্যিকার, এই দুইটা কার চিহ্ন আমরা শিখেছিলাম, তাই না? তো আজকে আমরা শিখবো রস্যিকার। কি রস্যিকার? তাহলে আমরা পিছনে যে আকার এবং রস্যিকার এই দুইটা কার চিহ্ন শিখেছি, সবাই মোটামুটি বাসায় বসে প্র্যাকটিস করছি নাকি? আচ্ছা, তাহলে আমরা কার চিহ্ন যখন সবগুলো শেষ হয়ে যাবে তখন আমরা আবার সবগুলো একসাথে একদিন রিভাইজ দেব, কেমন? আজকে তাহলে আমরা রস্যিকার দিয়ে শুরু করব। তো আমরা ব্ল্যাকবোর্ডের দিকে সবাই তাকাই, যে রস্যিকার দিয়ে কিভাবে আমাদের শব্দের উচ্চারণ হয়, তাই না? আচ্ছা, তাহলে সবাই খুব গুরুত্ব সহকারে খেয়াল করবে, কেমন? আমরা শিখেছিলাম আকার এবং রস্যিকার। আজকে আমরা শিখব কি? এবং আমরা রস্যিকার শিখেছিলাম যে ডাবল ওতে রস্যিকার হয়। কি দিয়ে? ডাবল ওতে রস্যিকার হয়। এই ডাবল ওতে কি হয়? রস্যিকার। তাহলে আমরা এই রস্যিকার দিয়ে শব্দ বানাই, কেমন? দেখি যে আমরা পারি কিনা, নাকি? আজকে হচ্ছে রস্যিকার। এটা কি লিখলাম? আর এখানে যদি ডাবল ও দেই, এরপর দিলাম ক, তাহলে বিতে ব। বিতে কি? বিতে ব। আর ডাবল ওতে রস্যিকার, নাকি? আর কেতে ক। এখন দুইটা যদি একসাথে লিখি তাহলে কি হয়? তাহলে ডাবল দিয়ে যে রস্যিকার হয়, এটা বাস্তব প্রমাণ আমরা পেয়ে গেছি, নাকি? আচ্ছা, এরকম আর কিছু শব্দ দেখি আমরা পাই কিনা। জিতে কি হবে? গ। ডাবলতে কি হবে? রস্যিকার। আর ডিতে কি হবে? দ। তাহলে কি হলো? গুড। গ, ডাবলতে রস্যিকার, ডিতে দ। গুড, তাই না? এই ধরনের শব্দ যদি আমাদের সামনে আসে তাহলে আমার মনে হয় যে আমাদের কারো ভুল হবে না, নাকি? ভুল হবে পড়তে? এর চাইতে সহজ পদ্ধতি আর নাই। তাহলে আমরা যদি এটা লিখি, এটা কি আছে? এফ। আর এটা ডাবল ও। আর এটা কি লিখলাম? ডি। তাহলে এফ এ কি হয়? ফ। ডাবল ওতে রস্যিকার। আর ডিতে দ। ফুড অর্থ খাদ্য। ঠিক আছে? আচ্ছা, মুসবো। তাহলে আমরা এর থেকে আরো দুই একটা শব্দ বের করি, নাকি? আচ্ছা, তাহলে এফ দিয়ে কি হয়? এফ এ ডাবলতে রস্যিকার, ডিতে দ। ফুড অর্থ কি? আচ্ছা, এবার আমরা আরেকটা শব্দের দিকে যাই। সিতে কি হয়? স হয়, দন্তেশ হয় এবং ক হয়। কি হয়? ক হয়। তাহলে সি ডাবল ও, এখানে যদি আমরা ক ব্যবহার করি তাহলে কি হবে? ডাবলতে রস্যিকার। কু। ক। সিতে ক, ডাবলতে রস্যিকার। আর এটা কি? এটা কি দিলাম?
তাহলে শব্দটা কি হলো? আচ্ছা, আরেকটা শব্দ আমি লিখবো, তোমরা বলবা, কেমন? এটা কি হলো? ফুড হলো কেন? এফ এর ফ, ডাব্লিউতে টিতে ট, ফুড। আচ্ছা, এইবার এম ডাবল ও ভি কি হলো? মুভ, তাই না? এম এ ম, ডাবলুতে রসুকার, ভিতে তাহলে কি হলো? মুভ। আর এম ডাবল ও ডি, তাহলে এটা কি হবে? মুড। এটা কি হবে? কি হবে? এস ডাবল ও ডি, কি হলো? শুট, তাই না? শুট। আচ্ছা, তাহলে আমরা আজকে আরেক কি শিখলাম? রস্যকার দিয়ে শব্দের উচ্চারণ। কিভাবে রস্যকার হয়, কি দিয়ে রস্যকার হয়, তাই না? আর রস্যকার কিভাবে করতে হয় আমরা সেই ধরনের কয়েকটা শব্দ আজকে প্র্যাকটিস করলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন এরপর হচ্ছে রস্যকারের পর কি আছে? সিরিয়াল অনুযায়ী আমরা শিখেছি আকার, রস্যিকার, আর শিখলাম রস্যকার, তাই না? আর হচ্ছে এর পরবর্তীতে যদি আমরা আরেকটা আকার চিহ্ন নেই, যেমন একার, কি আছে? এখন একার হয় কিতে, ইতে কি হয়? ইতে একার। এখন এই ইতে যে একার হয়, আমরা এটা দিয়ে কয়েকটা শব্দ প্র্যাকটিস করি, কেমন? বিতে কি হয়? ব। এখানে একটা দেশ নাকি বিতে একার, বিতে ব, আর ইতে কি হবে? একার। আর ডিতে ড। এই শব্দটাকে আমরা কি করব? বিতে ব, তাই না? আর ইতে একার, ডিতে ড, বেড, তাই না? বেড। আচ্ছা, এই শব্দটা বলো তো, এটা কি হবে? এম এ মেট, কি হবে? মেট। এম এ ম, ইতে একার, টিতে ট, মেট। আচ্ছা, সিএইচ এ কি হয় আমরা কি শিখছিলাম? সিএইচ এ হয় চ, তাই না? আর ইতে সিএইচ এ চ, ইতে একার, চে, আর এসে
এসে যদি লিখি এসে স, তাই না? আর যদি টি লিখি তাহলে কি হয়? শ্রেষ্ঠ। কি হয়? শ্রেষ্ঠ। এটাকে যুক্ত বর্ণ মনে লিখলে বেশি ভালো হয়। স কি হয়? শ্রেষ্ঠ। তাই না? আচ্ছা, এইবার এটা যদি শ্রেষ্ঠ হয় তাহলে এই শব্দটা বলো কি হবে? বেস্ট। গুড, তোমরা তো বুঝতে পারতেছো। তাহলে বিতে ব, ইতে একার, এসে স, টিতে ট, এই ছয়টা আসটা। তাহলে কি হলো? বেস্ট। ঠিক আছে? এসে আর কি বুঝতে পারছো তুমি? আচ্ছা, আচ্ছা, তারপরে আরেকটা শব্দ লিখি, সেটা হচ্ছে এনে, ইতে একার, এসে স, টিতে এনে যদি ন হয়, ইতে যদি একার হয়, এসে যদি স হয়, টিতে যদি ট হয়, তাহলে কি হলো? নেক্সট। কি বলা যাচ্ছে না? কঠিন না তো? সহজ হয়ে যাচ্ছে না আমাদের জন্য? একদম সেম বাংলার মতো আমরা আকার শিকার দিয়ে যেভাবে পড়ি বাংলার মতো সেভাবে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, yes. তাই যদি হয়, এবার দেখো, এবার আরিফা দাঁড়াও, এটা কি লিখলাম? টি। এটা কি লিখলাম? এটা কি লিখলাম? আর এটা কি লিখলাম? টিতে কি হয়? ইতে কি হয়? একার। এসে কি হয়? স। টিতে কি হয়? কি হলো? বেস্ট। কি বাংলার মতো হয়েছে না? কঠিন কিছু? আচ্ছা, এবার আসি রাহুল দাঁড়াও, এটা কি লিখলাম? এন। এটা কি লিখলাম? আর এটা কি লিখলাম? এক্স। এটা কি লিখলাম? টি। এনে কি হয়? ন। ইতে কি হয়? একার। তাই না? আচ্ছা, এই পর্যায়ে এক্স এ কি হয়? কয়শা। এই হচ্ছে ক, এই হচ্ছে কয়শ। আর টিতে ট। কি হলো? নেক্সট। কি বলা যাচ্ছে না? বাংলা মতো হচ্ছে তো? আচ্ছা, আচ্ছা, এইবার সানজিদা দাও, এটা কি? টি। এটা কি লিখলাম? ই। এটা কি লিখলাম? এস। এটা কি লিখলাম? টি। টিতে কি হয়? ট। ইতে কি হয়? একার। এসে কি হয়? স। টিতে কি হয়? ট। তাহলে কি হলো? টেস্ট। কি হলো? টেস্ট। টিতে ট, ইতে একার, এসে স, টিতে ছয় ট, তাহলে কি হলো? টেস্ট। তাহলে আজকে আমরা কয়টা জিনিস শিখলাম? দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে রস্যুকার এবং একার। তাহলে রস্যুকার আর একার দিয়ে যদি এই ধরনের কোনোদিন শব্দ আসে, আমাদের আর ভুল হওয়ার কথা না। ভুল হবে? কি ইসরাত না নুসরাত?
নুসরাত, তুমি আজকে যে মোটামুটি যে এই ক্লাসটা দেখলা, এটা তোমার জন্য অন্তত এই রস্যুকার এবং একার দিয়ে এই ধরনের শব্দ তোমার কাছে পড়া কঠিন হবে? একবার ইজি হবে, তাই না? বাংলার মতো আমরা বলেছিলাম যে ইংরেজি আমাদের কাছে আমাদের মাতৃভাষা না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। তো আমাদের কাছে কঠিন হচ্ছে এই জন্য যে আমরা মায়ের ভাষায় শিখেছি বাংলা, তাই না? এখন এই ইংলিশকে সহজ করার জন্য আগে আমাকে এই ইংলিশটাকে বাংলা উচ্চারণে আনতে হবে, তাই না? বাংলা উচ্চারণে আনার পর যখন আমরা বাংলার মতো বানান করে মিলাতে পারবো তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। যার জন্য আমরা এই ক্লাসগুলো করতেছি শুধু জাস্ট যে ইংরেজিকে বাংলার মতো রিডিং দেখে পড়ার জন্য। যারা আমরা রিডিং অনেকে দেখে পড়তে পারি না তাদের জন্য এই ক্লাসগুলো খুব সহায়ক হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকে কয়টা জিনিস শিখলাম? দুইটা জিনিস শিখলাম। কি কি শিখলাম? রস্যকার এবং একার। রস্যকার এবং একার। একার। তো আর এর পিছনের পর্বে গেছে আমাদের আকার এবং রস্যিকার। আজকে শিখলাম রস্যকার এবং একার। রস্যকার এবং একার। একার। আর বাকি থাকে ওকার। কি থাকে? ওকার। ওকার। আমাদের পরবর্তী পর্বে ওকার দিয়ে আলোচনা হবে। এখন আমরা কিছু প্র্যাকটিস করব, যে আমরা পিছনে যেগুলি শিখছি সেগুলি দেখবো যে তোমাদের আসলে স্মরণে আছে কিনা। কেমন? আচ্ছা, তাহলে সবাই প্রস্তুত তো? আচ্ছা, আমরা আজকে শিখলাম রস্যকার এবং একার। রস্যকার এবং একার। আমরা রস্যকার দিয়ে কিছু শব্দের উচ্চারণ শিখলাম এবং একার দিয়ে কিছু শব্দের উচ্চারণ শিখলাম। আচ্ছা, আমরা যে শিখলাম, আমরা যে এই রস্যকার এবং একার শিখলাম, এটা দেখো যে তোমাদের কাব্যের স্মরণে আছে। আরিফা দাও। আরিফা, তুমি রস্যকার দিয়ে একটা শব্দ বলো তো। রস্যকার দিয়ে জি। নুন এবং আফেন। জি। কিভাবে নুন হলো আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও। এনে ন এনে ন, দৌলতে রস্যকার আবলতে রস্যকার, আর এনে ন এনে ন, নুন। নুন। গুড। বসো, সিট ডাউন। এবার দাঁড়াও সানজিদা। সানজিদা, তুমি একার দিয়ে একটা শব্দ বলো তো। একার দিয়ে, যে আমরা একার শিখলাম, একার দিয়ে একটা শব্দ বলো। একার দিয়ে টেস্ট। একার দিয়ে কি শব্দ বলতে পারি? নেক্সট, তাই না? নেক্সট বানানটা কি হতে পারে? কিভাবে হলো নেক্সট? এন ই এস টি, নেক্সট। গুড। বসো। এবার ইসরা, ইসরা দাও। তুমি বলতে পারো রস্যকার দিয়ে একটা শব্দ বলতে পারবা? রস্যকার দিয়ে আমরা যে রস্যকার বলতে রস্যকার হয়, তাই না? এরকম একটা শব্দ বলো। আচ্ছা, দেখো আছে কিনা বলো। রস্যকার দিয়ে কি শব্দ বানাইতে পারি আমরা? নুন। হ্যাঁ, নুন কিসে কিসে নুন হয়? এন ডাবল ও এন। তাহলে এনে ন, ডাবল তো রস্যকার, আবার এনে ন, নুন। বসো। আরিফা দ্বারা আর একটা শব্দ বলো। তুমি একার দিয়ে একটা শব্দ বলো। একার দিয়ে নেক্সট। নেক্সট বানান কি? এনে ন এনে ন, এতে ইতে একা ইতে একা, এক্সে হ্যাঁ, কয় কয়শ, কয়শা আর টিতে ট। ইতে ট। নেক্সট। গুড। সিয়াম, তুমি রস্যকার দিয়ে একটা শব্দ বলতে পারবে? জি। আচ্ছা, বলো তো। বু বুক। বিতে ব ডবলতে রস্যকার আর টিতে ক। গুড। তাহলে আমরা মোটামুটি আজকে যতটুকু শিখলাম বোঝা যাচ্ছে যে তোমরা মোটামুটি মনোযোগ সহকারে ক্লাসটা শুনেছো, তাই না? শুনেছো এবং দেখেছো। তবে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা আগে আকার এবং রস্যিকার শিখেছিলাম, আর আজকে শিখলাম হচ্ছে রস্যকার এবং একার। তোমরা এগুলি বাসায় বসে একটু প্র্যাকটিস করলে। কেমন? বাসায় বসে প্র্যাকটিস করলে তাহলে আমাদের এই যে কিছুটা দুর্বলতা আছে এটাও সেরে দেবো। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো আমরা এখানে শেষ করছি।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিক মতো তোমরা এগুলি প্র্যাকটিস করবে, কেমন? আল্লাহ হাফিজ।